السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. صدق الله العظيم. وبشان حبيبه مغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتا رجل قولي اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا مير الدنيا کرم نصیب کرا مدینہ. دयल نبی نہ دیکھیا قبر دیشینیانا. اللہم صلی علی سیدنا محمد وعلى آل سيدنا محمد. امر امت گناہگار باپ و نبی گویا گناہ دخل منا শিকরণে হাসরে আমাদেরকে ভুলিয়েন না. ধীরে পড়ি আমরা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. জিরে বলি আলহামদুলিল্লাহ. আরে জিরে বলি আলহামদুলিল্লাহ. আমার মুসলিম کرام, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ 12 জুন 25 জিলহজ 29 জ্যৈষ্ঠ 2026 ইংরেজি অর্থাৎ এই জিলহজ মাসের শেষ জুমাবার রব্বে কারিম আমাদেরকে
জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার, দিনে আলোচনা শোনার, মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে মনের সবটুকু আবেগ উজাড় করে একটু জিরে বলি আমরা আলহামদুলিল্লাহ, আরে জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাসি কান্নার ধরন ও ফজিলত। বুঝতে পেরেছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে হাসি ও কান্না এর ধরন ও ফজিলত। রব্বে কারীম আমাদেরকে যদি তৌফিক দান করেন হাসি ও কান্না এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। জিরে বলি আমরা ইনশাআল্লাহ, আরে জিরে বলি ইনশাআল্লাহ। আমার মুসলিম কারাম, আমরা কাঁদি বেশি না হাসি বেশি? জিরে বলেন। আমরা হাসি বেশি করে, আমরা হাসি না বেশি করে আমরা কাঁদি? জিরে বলে আমরা হাসি বেশি। কি আমরা হাসি না কাঁদি বেশি? আল্লাহ রসুল বলেন, ভাই এটা গাভী আছে না, আমরা দুধ কি করি? দোহন করি। দুধ দোহন করি না? গাভীর দুধ দোহন করি না? আল্লাহ রসুল বলেন, ভাই একটা গাভীর মধ্যে থেকে যদি আপনি দুধ দোহন করে যদি আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে নেন, আচ্ছা বলেন ভাই গাভীর মধ্যে থেকে যখন আপনি দুধ দোহন করেন, গাভীর মধ্যে থেকে দুধ দোহন করার পরে গাভীর উলান থেকে যদি দুধ বের হয়ে যায়, এই দুধগুলা গিয়ে আবার গাভীর উলানের ভিতরে ঢুকানো যায়? এটা বুঝতে পারেন না? গাভীর উলান থেকে যদি দুধ বের হয়, এই দুধকে আবার গাভীর উলানের ভিতরে ঢুকানো যায়? ঢুকানো যায়। কথা বুঝতে পারেন? গাভীর উলান থেকে যদি দুধ আপনি দোহন করেন, বাহির করেন হাত দিয়ে, এ দুধগুলা কি আবার গাভীর উলানের ভিতরে ঢুকানো যাবে? ঢুকানো যাবে? যাবে না। যাবে? দুধ যদি বাহির হয়ে যায় গাভীর উলান থেকে, ছাগলের উলান থেকে যদি দুধ বাহির হয়ে যায়, দুধ কি আর গাভীর উলানের ভিতরে ঢুকানো যায়? গাভীর উলানের দুধ আর ঢুকানো যায় না। এইভাবে ভাই আল্লাহ রসুল বলেন, যে মানুষ বেশি কান্না করে ভাই, যে মানুষের চোখ থেকে চকুর পানি পড়ে আল্লাহর ভয়ে, এই মানুষ সেইভাবে জাহান্নামের আগুনে জ্বলাবো সম্ভব। কথা বুঝতে পেরেছেন? যেইভাবে ভাই গাভীর উলান থেকে যদি দুধ বের হয়ে যায়, দুধ গাভীর উলানের ভিতরে পুনরায় প্রবেশ করানো সম্ভব না, তেমনি ভাবে আমার নবী বলেন, ভাই কোন মানুষ যদি আল্লাহর ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে কান্না করে, পুলসিরাতের ভয়ে কান্না করে, মিজানের ভয়ে কান্না করে, ভাই এই মানুষের চক্ষু থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে যেইভাবে গাভীর উলানের ভিতরে ডুব ঢুকানো পুনরায় সম্ভব না, এইভাবে চকুর পানি পড়ার কারণে তার দ্বারা জাহান্নামের আগুনে জ্বলাও সম্ভব। কি বলেন? সম্ভব? সম্ভব না। তাহলে নবী বলেন, আল্লাহর বয়ে যারা কান্না করে, কি করে? আল্লাহর বয়ে যারা কান্না করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব। সম্ভব বলেন ভাই? যারা আল্লাহর বয়ে কান্না করে, আল্লাহর বয়ে যারা কান্না করে ভাই, এরা জাহান্নামে যাওয়া সম্ভব না। চকুর বাণী ভাই, মানুষের চকুর বাণীর এত বড় মূল্য রে ভাই। মুমিন বান্দার চকুর বাণী তার জাহান্নামে না যাওয়ার জন্য আমার আল্লাহ হাতিয়ার হিসাবে কবুল করে নেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে। পাথর কাঁদে কি কাঁদে না? এদিকে তাহান। পাথর আল্লাহর ভয়ে কাঁদে ভাই। এর জন্য বিখ্যাত তাবী ইয়াজিদ ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ বর্ণনা নেন ভাই, কান্নার কিছু প্রকার আছে কি নাই? যিনি বলেন ইয়াজিদ ইবনে মাইসারা বিখ্যাত তাবী, কান্নার কিছু প্রকার আনেন ভাই। কান্না বিভিন্ন ধরনের আছে কি নাই? এদিকে তাকান, কথা বলবেন না। কান্না বিভিন্ন ধরনের আছে রে ভাই। ইয়াজিদ ইবনে মাইসারা বর্ণনা করেন ভাই যে এক নম্বরে কান্নার প্রকার হচ্ছে গিয়া আল বুকা মিনাল ফারাগ। জিরো বলি আল্লাহু আকবার। জিরো বলি আল্লাহু আকবার। আল বুকা
মিনাল ফরাগ। 1 নম্বর কান্না হচ্ছে আনন্দের কান্না। কিসের কান্না? এদিকে তাকান, আনন্দের কান্না। এর জন্য ভাই আনন্দটা হতো আপনার হালাল আনন্দ। কি আনন্দ ছিল পারেন? হালাল আনন্দ। এর জন্য ব্রাজিলের খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে আপনি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেলেন, ব্রাজিলের সাপোর্টার হয়ে গেলেন। ভাই আপনি তো আমার নবীর আদর্শের সাপোর্টার হলেন? জিরো বলেন, হলেন না। বাইরে নিজের টাকা খরচ করে আপনার বাড়ির মধ্যে আর্জেন্টিনার পতাকা আপনি উড়ান, ব্রাজিলের পতাকা আপনি উড়ান, আপনার আত্মসম্মান বলতে কি আছে? ভাই আপনি যদি নবীর আদর্শ ধারণ করেন তাহলে গিয়া আনন্দের কান্না কাঁদবেন, আপনি হালাল পন্থায় কান্না কাঁদবেন। জিরো বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আল বুকা মিনাল ফরাগ। 1 নম্বর কান্না হচ্ছে কিসের কান্না? যেটা বলে আনন্দের কান্না। কিসের কান্না? আনন্দের কান্না। এটা আনন্দটা হতে হবে আপনার কি? হালাল আনন্দ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? হালাল আনন্দ হতে। মনে করেন আপনার ছেলের করে আপনার একটা নাতি জন্মগ্রহণ করেছে, এই নাতির চেহারা দেখে আপনি আনন্দে কেঁদে দিচ্ছেন, এটা আপনার সোয়াব আছে। এটা কি আছে? সোয়াব আছে। আর মনে করেন আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা জিতে গেছে, তার জিতার কারণে আনন্দে আপনার চকুর পানি আসছে, এই চকুর পানিটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনার কান্নাটা আনন্দের কান্না। আল বুকা মিনাল ফরাগ। আপনার আনন্দটা হতে হবে হালাল আনন্দ। কি আনন্দ? জিরো বলেন, হালাল আনন্দ। 2 নম্বরে আল বুকা মিনাল হুজন। জিরো বলি আল্লাহু আকবার। আল বুকা মিনাল হুজন। 2 নম্বর হচ্ছে কি? দুঃখের কান্না। কিসের কান্না? দুঃখের কান্না। আপনার পেটের ব্যথা ধরেছে রে ভাই, আপনার বাবা মারা গেছে, আপনার আরাম চলে আসছে, দুঃখের কান্নাটা যায় নাকি? দুঃখের কান্না আসেন না? আসে নাই? দুঃখে মানুষ কাঁদে না হাসে? জিরো বলেন। দুঃখে 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 মানুষ কাঁদে না হাসে? কাঁদে। দুঃখে মানুষ কি করে? কাঁদে। আল বুকা মিনাল হুজন। দুঃখে মানুষ কান্না করে। আর 3 নম্বর হচ্ছে গিয়া আল বুকা মিনাল ফাজা। জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। আল বুকা মিনাল ফাজা। 3 নম্বর কান্না হচ্ছে গিয়া ভাই ভয় বা আতঙ্কের কান্না। কিসের কান্না? ভয় বা আতঙ্কের কান্না। বাইরে একজন মুমিন যদি আল্লাহর নাম শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে, আমার নবীর হাদিস শোনার পরে একজন মানুষের যদি অন্তর না কেঁপে ভাই, বুঝতে হবে তার দিলের মধ্যে জম ধরে গেছে। কথাটা ঠিক না বেঠিক ভাই? আমার নবীর নাম শোনার পরে অন্তর কাঁদবে কি কাঁদবে না? এটা বলেন। আমার আল্লাহর নাম শোনার পরে, কোরআনের বয়ান শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে যদি মানুষের সসার দ্বারা পরিবার ইমান থাকে রে ভাই, তার ভিতরে ইমানের জজবা আসবে কি আসবে না? এটা বলেন, আসবে কি আসবে না? আল বুকা মিনাল ফাজা। আল্লাহর ভয়ে কান্না করা। কার ভয়ে কান্না করা? আল্লাহর ভয়ে কান্না করা। বাইরে রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলেন ভাই, এই দুনিয়ার জমিনে মুসলমান আছে আর আবু বকর সাহাবীর নাম জানে না এমন কোন মুসলমান আছে? যেটা বলেন আছে। ইসলামের যে প্রথম খলিফা, রাসূলের সবচাইতে বড় প্রিয় সাহাবী নাম কি? আবু বকর। নাম কি? আবু বকর। আশারে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেটটা তো 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম যার নাম, তার নাম কি? আবু বকর। তার নাম কি? আবু বকর। বাইরে আমরা তো এক জান্নাতে যাওয়া কি নসিব কি হবে কি হবে না জানি না, ঠিক না বেরি? আপনি আমি জান্নাত যাব কি যাব না কি জানি আমরা? আমরা জানি না। ভাই রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের 8 দরজা থেকে ভাই যাকে আহ্বান করা হবে, জুড়ে বলি আল্লাহু আকবার। আরে জুড়ে বলি আল্লাহু আকবার। আবু বকর রে ভাই এমন সাহাবী, আবু বকর এমন সাহাবী যাকে জান্নাতের 8 দরজা থেকে আহ্বান আসবে। 8 দরজা থেকে আবু বকর জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান আসবে রে ভাই। কথা কি বুঝতে পেরেছেন? কয় দরজা থেকে? 8 দরজা থেকে। এর জন্য ভাই আল বুকা মিনাল ফাজা।
ওই বিক্রি কান্দাম আবু বকর সিদ্দিক এমন সাহাবী রে ভাই, নবীর হিজরতের সচর কথাটা ঠিক না বেটি ভাই, হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাই উনি মারা যাওয়ার আগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আপনি যখন মারা যাবেন আপনার তো মনে হয় অন্তিম সময় আপনার চলে এসেছে। আমিরুল মুমিনিন আবু বকর এদিকে দেখেন ভাই, দিলটারে নরম করেন, দিলটারে নরম করেন। আবু বকর সিদ্দিক অন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এ ভাই আবু বকর আমিরুল মুমিনিন আমাদের মনে হয় তোমার অন্তিম সময় চলে এসেছে, তুমি যদি মারা যাও কোথায় তোমাকে দাফন করবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে ভাই এ সাহাবায়ে কেরাম আমি যদি মারা যাই আল্লাহ রসুলের রোজার কাছে নিয়ে আমাকে রেখে দিয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়া আমাকে যদি সালামের জবাব দেন তাহলে রসুলের রোজার পাশে আমাকে জীবনের মতো শেষ সময়টা করে দিও। আর নবী যদি সালামের জবাব না দেয় অন্য যে কোনো গুরুস্থানে আমাকে দাফন করে দিও। ভাই আবু বকর এমন সাহাবী যাকে সম্বোধন করে কোরআন শরীফের মধ্যে একমাত্র একজন সাহাবীকে সাহাবী বলে সম্বোধন করেছেন কোরআন শরীফের মধ্যে, ইযা ক্বালা লিসাহিবি, জিরে বলি আল্লাহু আকবার, আরে জিরে বলি আল্লাহু আকবার। ইযা ক্বালা লিসাহিবি এটা কাকে সম্বোধন করেছেন আল্লাহ? আবু বকর সিদ্দিককে। কাকে? জিরে বলেন আবু বকর সিদ্দিককে। এই আবু বকর সিদ্দিক বলেন, ভাই আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমাকে রসুলের রোজার পাশে রেখে দিয়ে যদি সালামের জবাব দেন, নবী সালামের যদি জবাব দেন তাহলে রসুলের রোজার পাশে আমাকে রেখে দিও। রসুল যদি সালামের জবাব না দেয় তাহলে যে কোনো গুরুস্থানে দাফন করে নিয়ম। বাইরে আবু বকর সিদ্দিক কেমন কান্না করেন, জান্নাতুল বাকির মধ্যে রাত্রে রাত, গভীর রাতকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুরুস্থানের পাশে দাঁড়াইয়া জিয়ারত করেন, চুকুর বাড়ি ছাড়েন আর বলেন, হে কবরের যাত্রী বলা তোমাদের কবর থেকে জান্নাতের সুগ্রহণ বের হচ্ছে রে। হে কবরবাসী সকল জানি না আমি আবু বকর মারা যাওয়ার পরে, বুঝতে পেরেছেন যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে রে ভাই, আবু বকরকে বলছে, এ কবরের বাসিন্দা তোমরা বড় শান্তিতে আসো রে, তোমাদের কবর থেকে জান্নাতের সুগ্রহণ বের হচ্ছে। আমি জানি না আমি আবু বকর মারা যাওয়ার পরে তোমরা কবর আমার সাথে কোন ব্যবহার করবে। বাইরে আবু বকর এমন সাহাবী রে ভাই, জান্নাতের 18 দরজা থেকে আবু বকরকে আহ্বান করা হবে, এ রসুলের সাহাবী আমি জান্নাতের দিকে প্রবেশ করো। আর জান্নাত আহ্বান করবে, হে রসুলের সাহাবী আমার দিকে তোমরা প্রবেশ করো। ভাই জান্নাতের সব দরজা থেকে আবু বকরের আহ্বান আসবে। এই আবু বকরকে যখন রসুলের রোজার প্রশ্ন হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে যখন সালাম দেওয়া হলো তখন নবী সালামের জবাব দিলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম আদখিলুল হাবিবা ইলাল হাবিব, জিরে বলি আল্লাহু আকবার, আরো জিরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের রওজা থেকে বলেন আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আর একটু জিরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম এতদিন আবু বকর ছিলেন আমার দুনিয়ার সাথী, আর আজকে থেকে আবু বকর হয়ে গেছেন আমার কবরের সাথী। জিরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কান্না করেছেন কে না করেন নাই? জিরে বলেন রসুলের সাহাবী আবু বকর কান্না করেছেন কি করেন নাই? কান্না করেছেন। 4 নম্বরে কান্নার প্রকার হচ্ছে আল বুকা মিনাল ওয়াজাব, জিরে বলি আল্লাহু আকবার। কয় নম্বর কান্না? 4 নম্বর। আল বুকা মিনাল ওয়াজাব, ব্যথা বা কষ্টের কারণে কান্না। কথা যদি বুঝতে পেরেছেন, পেটের ব্যথা ধরেছে
শরীরের মধ্যে আপনার কষ্ট হচ্ছে, কষ্ট বা ব্যথার কারণে যে কান্না আসে, এই কান্নার নাম হচ্ছে কিতা আল বুকা মিনাল ওয়াজা, ব্যথা বা কষ্টের কারণে যে কান্না হয়। হ্যাঁ, এরপরে 5 নম্বরে কান্নার প্রকার হচ্ছে গিয়া আল বুকা মিনাশ শুকর। জিরে বলি আল্লাহু আকবার, আরে জিরে বলি আল্লাহু আকবার। ভাই, আপনি একটা ভালো রেজাল্ট করে ফেলেছেন, আপনি একটা কাজের দিকে আগাচ্ছেন, আপনি ভালো ব্যবসা করেছেন, ব্যবসার মধ্যে অধিক লাভবান হয়েছেন, আপনি যে কোনো ভালো উদ্দেশ্যে আপনি সফল হয়েছেন, আপনি শুকরগুজার করে আছি বলেন ভাই, প্রতি ভালো রেজাল্ট করার পরে মনে করেন আপনি 1 লাখ টাকার ব্যবসা করেছেন, 1 লক্ষ টাকা যদি আপনার 5 লক্ষ টাকা লাভ হয়ে যায়, আনন্দে কান্না আসে কি আসে না? আসে কি আসে না? আপনার বাচ্চা ভালো রেজাল্ট যদি করে, বিদেশের মধ্যে যদি ভালো টাকা ইনকাম করে, আনন্দের মধ্যে আপনার শুকরগুজার হয়ে কি হয় না? এমন সময় ভাই আপনি শুকরগুজার করতে গিয়ে যদি আপনার চুকুর পানি চলে আসে, এই চুকের পানি নাম হচ্ছে আল বুকা মিনাশ শুকুর। জিরে বলি আল্লাহু আকবার। এই কান্না করা জায়েজ, কান্না করা কি জায়েজ? কান্না করা কি জায়েজ? আপনার পেটের ব্যথায় হ্যাঁ আপনি যদি কান্না করেন এটা জায়েজ আছে। এরপরে যদি আপনি আল বুকা মিনাশ শুকুর, আল্লাহর কৃতজ্ঞতা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর শুকরিয়া বলি না আমরা, বলি কি বলি না? কি করেন আপনি? আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আপনার চোখের মধ্যে পানি চলে আসে, এই পানি চলে আসাটা আপনার জন্য জায়েজ আছে। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে যে ভাই আল বুকা মিনার রিয়া। এই কান্না করা না যায়, যে কান্না করা কি না যায়? বন্ডামির কান্না। কিসের কান্না? যেটা বলেন কিসের কান্না? যেটা বলেন কিসের কান্না? বন্ডামির কান্না। কিসের কান্না? বন্ডামির কান্না। দেখেন না, কোনো মানুষ তার বক্তৃতা দিতে গিয়া নির্বাচন যদি আসে, আসে কি আসে না? নির্বাচন দিতে, নির্বাচন যদি আসে ভোট পেতে অথবা যে কোনো আপনার কাছ থেকে ফায়দা হাসিল করতে গিয়ে দেখবেন চোখের পানি ছেড়ে গেলে মানুষকে এই কান্না দেখানোর জন্য কি করে চকুর পানি ছাড়াটা তার একটা অভিনয়। চকুর পানি ছাড়া কি কিতা যেটা বলেন তার এটা কিতা অভিনয়। আল্লাহ আল বুক রসুল বলেন আল বুকা মিনার রিয়া, মানুষের দেখানো কান্না এটা বন্ডামি। এটা কিসের কান্না? যে বন্ডামির কান্না। এই বন্ডামির কান্না জায়েজ? যেটা বলেন জায়েজ? মানুষকে দেখানোর জন্য যদি আপনি কান্না করেন, মানুষকে দেখানোর জন্য কান্না করা এটা আপনার জন্য জায়েজ না। এরপরে গিয়া 7 নম্বরে কান্নার প্রকার হচ্ছে গিয়া আল বুকা মিন খাশিয়াতিল্লাহ। জিরে বলি আল্লাহু আকবার, আরে জিরে বলি আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা জিরে সাল্লি আলা মাওলানা। এরপরে ভাই 7 নম্বর হচ্ছে গিয়া আল বুকা মিন খাশিয়াতিল্লাহ। একটু জোরে বলি আল্লাহু আকবার। কি বলেন ভাই? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কান্না আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? ভিতরে যদি আপনার মরণের ভয় থাকে, ভিতরে যদি আপনার আল্লাহর ভয় থাকে ভাই, কবরের পাশে যাওয়ার পরে চোখের পানি চলে আসবে। ভিতরে যদি আপনার আল্লাহর ভয় থাকে, আপনার বাবার দিকে তাকানোর পরে চোখের পানি আসবে। ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ভাই, আপনার শরীরের দিকে তাকানোর পর আপনার ভয় আসবে। আসবে কি আসবে না? বাইরে এমন সময় ছিল, এই যে মুরব্বীরা আমাদের মতো তাগড়া জোয়ান ছিল কি ছিল না? ছিল কি ছিল না? বাইরে আজকে ওরা 1 কিলোমিটার টাকা যদি হাঁটে মনে হবে 1 বছরের রাস্তা। কিন্তু আমাদের মতো তো ওদের থাকতে ছিল কি ছিল না? এই চিন্তা করে যদি আপনার বই আসে আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর বয়ে যদি আপনার চকুর পানি আসে, এই চকুর পানিটা আপনাকে জাহান্নামে না নেওয়ার জন্য যথেষ্ট। দিল বলি আল্লাহু আকবার। এরপরে ভাই 8 নম্বর হচ্ছে গিয়া আল বুকা বিসসালাত। জুড়ে বলি আল্লাহু আকবার, আরে জুড়ে বলি আল্লাহু আকবার। ভাই আজকে জুমার নামাজ আপনি আসছেন, আগামী জুমার নামাজ এই মসজিদে পড়তে পারবেন না আপনার জানাজার নামাজ মানুষ আদায় করবে বলতে পারবেন? জুড়ে বলেন। এর জন্য ভাই
আপনি যে নামাজে দাঁড়ান, অনেক দোকান ভাই দোকানদার আছেন, অনেক দোকানদার আছে, দেখেন দোকানের জায়গায় থাকে, কেশের টাকার জায়গায় থাকে, মালিকই নাই। এর লাগে ভাই আল বুকাউ ইসসালাহ, এটা বলি আল্লাহু আকবার। এর জন্য নামাজের মধ্যে কিছু মানুষ দাঁড়ানোর পরে চক্ষুর পানি আসে কি আসে না? জিরো আসে কি আসে না? নামাজের মধ্যে দাঁড়াইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জিরো বলেন কার জন্য? আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ বললেন আমি জানি আবদি, জিরো বলি আল্লাহু আকবার। আপনি বললেন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমার আল্লাহ বলেন আমি জানি আপনি, আমার বান্দা আমার প্রশংসা করে। ভাই এই যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে আপনি মুখ ফিরিয়ে কার সামনে দাঁড়ালেন? যেটা বলে কার সামনে? আল্লাহর সামনে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় যদি আপনার মনের মধ্যে আসে বলে আল্লাহ আজকের তোমার নামাজটা, আজকের জোহরের নামাজটা, আজকের ফজরের নামাজটা আমার জিন্দগির শেষ নামাজ হতে, যেটা বলেন শেষ নামাজ হতে পারে। এই ভাব যখন চলে আসে নামাজের মধ্যে, যখন আপনার খুশু ভাব আসবে, মানে নরম দিল নিয়ে যখন নামাজে দাঁড়াবেন, তাহলে নামাজের সেজদার মধ্যে গেলে, রুকুর মধ্যে গেলে আপনার চকুর পানি আসে কি আসে না? যেটা আসে কি আসে না? তাহলে নামাজের মধ্যে যে চকুর পানি আসে, আল বুকাউ ফিস সালাহ, নামাজের মধ্যে কান্না করা জায়েজ আছে কি নাই? যেটা আছে কি নাই? আসে। এরপরে 9 নম্বর হচ্ছে গিয়া আল বুকাউ ইনদা সিমাইল কুরআন, যেটা বলি আল্লাহু আকবার। আল বুকাউ ইনদা সিমাইল কুরআন, কোরআন তিলাওয়াতের সময় জাহান্নামের আয়াত আসে নাই? হ্যাঁ, আসে কি আসে না? হ্যাঁ, জাহান্নামের আয়াত আসছে রে ভাই। কোরআন তেলাওয়াতের সময় ওই ভিতরে যদি আয়াত আসে, আপনার দিল যদি নরম হয়, আয়াত যদি আপনি বুঝেন, তাহলে জাহান্নামের আগুনের আয়াত শোনার পরে, আল্লাহর আযাব আর গজবের আয়াত শোনার পরে চকুর পানি আসে কি আসে না? আসে কি আসে না? এর জন্য ভাই কোরআন তেলাওয়াতের সময় যদি আপনার চকুর পানি আসে, এই কান্না আপনার জন্য জায়েজ আছে। যদি বলি সুবহানাল্লাহ। এরপরে 10 নম্বর হচ্ছে কি ভাই আল বুকাউ ইনদাল কাবার, জিরে বলি আল্লাহু আকবার। আর জিরে বলি আল্লাহু আকবার। আল বুকাউ ইনদাল কাবার, কবরের পাশে আমরা যাই কি যাই না? জিরে বলেন আপনার বাবা মারা যায়, আপনার মা মারা যায়, আপনার ছেলে মারা যায়, আপনার ভাই মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, কবরের পাশে গিয়া দিল নরম করবেন। কি করবেন? জিরে বলেন দিল নরম করবেন। আর ভাববেন রে এই কবরের ওয়ালা, আমার বাবা কবরের বাসিন্দা, আমার মা কবরের বাসিন্দা, আমার ছেলে কবরের বাসিন্দা, আমার ভাই কবরের বাসিন্দা। এই দিল, এই ধ্যানটা মনের মধ্যে আনবেন আর ভাববেন আজকে তোমরা কবরের মধ্যে রে, ও তো কালকে আমিও তোমাদের যাত্রী হয়ে যেতে পারি। এর জন্য আমার নবী বলেন ভাই আল বুকাউ ইনদাল কাবার, কবরের পাশে গিয়ে কান্না করা আপনার জাহান্নামের আগুন থেকে রেহাই দানকারী। এই চকুর পানি যথেষ্ট। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর হচ্ছে গিয়া আল বুকাউ লি উম্মতি, জুড়ে বলি আল্লাহু আকবার। আর জুড়ে বলি আল্লাহু আকবার। ভাই রাসূলের জীবনের শেষ সময় আসলো, আজরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ভাই আজরাইল আত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জুড়ে বলি আল্লাহু আকবার। ভাই মরণের খবর কি কেউ জানে? জুড়ে বলেন কেউ জানে? মরণের খবর কেউ জানে না। কার হায়াত কতদিন আছে রে ভাই? আল্লাহ রাসূল যখন আজরাইল এসে বললে ইয়া রাসূলুল্লাহ আপনার যাওয়ার সময় হয়ে গেছে, রাসূল বলেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমি যাওয়ার সময় হয়েছে কি না আমি জানি না, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতুন
ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল বুঝলেন যাওয়ার সময় হয়ে গেছে, এবার চকুর পানি ছেড়ে দিলেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মারা যাচ্ছি বলেন ভাই, আমাদের যে মৃত্যু, এটার নাম কি? ইন্তেকাল। এটার নাম কি? এটার নাম কি? ইন্তেকাল। আর রসুলের মৃত্যুর নাম কি? জিরো বলেন, জিরো বলেন। আমাদের যে মৃত্যু হয়, আমাদের মৃত্যুর নাম কি? ইন্তেকাল। এটার নাম কি? ইন্তেকাল। আর রসুলের মৃত্যুর নাম হচ্ছে যে বিশাল। নাম কি? জুড়ে বলেন। বিশাল বা আল উসাল। এর মানে হচ্ছে গিয়া তার বন্ধুর সাথে সংযোগ হওয়া, তার বন্ধুর সাথে রফিকে আলার সাথে মিলিত হওয়া। যেটা বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে, কবরে যাওয়ার পরে, রোজায় যাওয়ার পরে পুনরায় রসুলের রূহ মুবারক রসুলের দেহের ভিতরে দেওয়া হয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। এর জন্য আমাদের মৃত্যুর নাম কি? যেটা বলেন। আমাদের মরণের নাম কি? ইন্তেকাল। যেটা বলেন। আমাদের মরণের নাম কি? ইন্তেকাল। আর রসুলের মরণের নাম কি? বিশাল। নাম কি? যেটা বলেন। বিশাল। মনে থাকে যেন ভাই। এরপর রসুল আল বুকাউল উম্মতি, রসুল উম্মতের জন্য কান্না করেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কিসের জন্য? কান্না করে আপনারা ফাতেমার জন্য। বলেন, এ ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। এ ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতেমার জন্য কান্না করেন। কেন কান্না করেন? আরে ফাতেমাকে দুনিয়ার জন্য টাকা সত্যি ঘোষণা দিয়ে দিছে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে আপনি হাসান হুসাইনের জন্য কান্না করেন। বলে, এ ভাই জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসান হুসাইনের জন্য কান্না করবেন? আল্লাহ হাসান হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের লিডার বানিয়ে দিবে, এটা আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বলেন, জিবরাইল, তুমি তো জানো না আমি কি জন্য কান্না করি। জিবরাইল, আমি কান্না করি এজন্য, আমি তো দুনিয়ার জমিনে আসি। কি? যেটা বলেন। রসুল বলেন, আমি তো দুনিয়ার জমিনে আসি, আমি টাকা সত্ত্বেও তো আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবে না। কথা বুঝতে পেরেছেন? রসুল বলেন, আমি দুনিয়ার জমিনে টাকা সত্ত্বে আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করবে না। আচ্ছা বলেন ভাই, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি। রসুল বলেন, এ জিবরাইল, আমি তো দুনিয়ার জন্য টাকা সত্ত্বে আল্লাহ আমার উম্মতকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবে না। এ জিবরাইল, আমি মারা যাওয়ার পরে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে যদি আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয়, এ কথা বলে রসুল চকুর পানি ছেড়ে দিলেন। ভাই রসুল্লাহ জীবনের শেষ অন্তিম সময় পর্যন্ত উম্মতের জন্য চকুর পানি ছাড়েন। আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, এবার আল্লাহ জানিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, বন্ধু দুনিয়ার জমিনের সফর শেষ করে আসার পরে আমি আল্লাহ তার উম্মতের স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। যিনি বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিম্মাদার কে? যিনি বলে আমাদের জিম্মাদার কে? আরে যে বলে আমাদের জিম্মাদার কে? আল্লাহ। ওপর থেকে একটা হাদিস হচ্ছে, যে মানুষে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর জিম্মা থেকে সে ছুটে যায়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি যদি আল্লাহর জিম্মা, আমাদের জিম্মাদার কে? আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে, বন্ধু তুমি তুমি দুনিয়ার জন্য যদি না থাকো, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতের জিম্মাদার। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বরে হচ্ছে গিয়া আল বুকাউ রাহমা, দয়ার কান্না। কিসের কান্না? যিনি বলেন দয়ার কান্না। রসুলের এক নাতি খুব অসুস্থ, এদিকে থাকান। রসুলের এক নাতি খুব বেশি অসুস্থ, তার মেয়ে খবর দিলেন, দেখেন না, আপনার যদি নাতি অসুস্থ হয়, মেয়ে খবর পাঠায় না, আব্বা তোমার নাতিরা খুব অসুস্থ, একটু দেখে যেও। কথা ঠিক না বেটি? রসুলের নাতি খুব অসুস্থ, মরণাপন্ন।
খবর দিলেন, সালাম দিলেন মেয়ে, আর বললেন বাবা আপনার নাতিটা খুব বেশি অসুস্থ। রসুলের পাল্টা সালামের জবাব দিয়ে বললেন মা আল্লাহ যেটা দেয় এটাও আল্লাহর, আবার আল্লাহ যেটা নেই এটাও কার? যিনি বলেন আল্লাহর। মেয়েটা মন তো শান্তি পাচ্ছে না বাবা না আসার কারণে। এরপরে আবার মেয়ে কসম দিয়ে, কি দিয়ে? আল্লাহর কসম দিয়ে বলছে বাবা আল্লাহর কসম দিয়ে বলছি তুমি মেহেরবানি করে আমার ছেলেটাকে তুমি দেখতে আসো। যিনি বলি আল্লাহু আকবার। এবার রসুল্লাহ গেলেন, রসুল্লাহ চারজন সাহাবীকে নিয়ে গেলেন, সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, এর উবাই ইবনে কাব আর যায়েদ ইবনে সাবিত, এই চারজন সাহাবীকে নিয়ে গেলেন। রসুল্লাহ তখন কি করলেন, এই যে নানা নাতিটাকে কুলের মতো আছে, বলেন ভাই আপনার নাতি যদি অসুস্থ থাকে বা নাতি যদি নানার বাড়ি চলে আসে, নানা বা নানি তাকে যদি দেখার পরে অনেক আদর যত্ন করে কি করে না? জুড়ে বলেন করে কি করে না? নাতিটা মরণাপন্ন অবস্থায় রসুল্লাহ কুলের মধ্যে নিলেন, আর কুলের মধ্যে নিয়ে নাতির চেহারার দিকে তাকিয়ে রসুলের চোখ থেকে পানি বের হয়ে নাতির শরীরের মধ্যে পড়ে গেছে। জিরে বলি সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে উবাদা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কান্না করা জানেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কান্না করে তো আমরা নিষেধ করি না, হ্যাঁ নিষেধ করি না, বুঝতে পেরেছেন? যে আমরা তো বলি ভাই আপনার বাবা মারা গেছে আপনি কান্না করবেন, হ্যাঁ আপনি শব্দ করেন না, কিন্তু আপনার চকুর পানি যদি আপনি চকুর পানি ছাড়েন, আপনার চকুর পানিটা আপনার বাবাকে জাহান্নামে আগুন থেকে রেহাই দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এবার রসুল্লাহ চকুর পানি ছেড়ে দিলেন আর নাতির গালের মধ্যে পড়ে গেল। হ্যাঁ হযরত সাদ ইবনে উবাদা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কান্না করা জানেন? এবার রসুল্লাহ বলেন হাযিহি রাহমাত, এ সাদ ইবনে উবাদা তুমি জানো না এই কান্নাটা হচ্ছে আমার নাতির প্রতি দয়ার কান্না, মায়ার কান্না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রসুলের আরেক ছেলে খুব বেশি অসুস্থ, হ্যাঁ রসুল দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে দেখলেন ছেলের অবস্থা করুণ অবস্থা। রসুল্লাহ ছেলের দিকে তাকালেন, চকুর পানি ছেড়ে ছেলেটার জন্য কান্না করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আরো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি চোখ থেকে চকুর পানি চলে আসে? এবার রাসূলুল্লাহ বললেন হে আব্দুর রহমান ইবনে আউফ এই কান্নাটা আমার স্বাভাবিক কান্নাটা, এই কান্নাটা হচ্ছে আমার আল বুকাউ ফির রাহমা। যিনি বলি আল্লাহু আকবার, আরে যিনি বলি আল্লাহু আকবার। এজন্য ভাই লম্বা আলোচনা, এখনো হাসি প্রকার, আল্লাহর হাসি 7 প্রকার। আল্লাহ 7 ভাবে আসেন, কয়ভাবে আসেন? যিনি বলেন কয়ভাবে? আল্লাহর হাসি কয় প্রকার? যিনি বলেন আল্লাহর হাসি কয় প্রকার? 7 প্রকার। সময় নাই, সময় শেষ হয়ে গেছে, তাই হাসির তো ফজিলত কোনো বলতাম পারলাম না। তাই ভাই আমরা দুনিয়ার জন্য বেশি কাঁদবো না বেশি হাসবো? জুড়ে বলেন, জুড়ে বলেন। আমরা কাঁদবো বেশি না হাসবো বেশি? হ্যাঁ আমরা যদি বেশি দুনিয়ার জমিনে কাঁদি, হাসরের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতের ভিআইপি গ্যালারির মধ্যে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যদি আপনি বেশি করে হাসেন, হাসরের ময়দানে কান্না করতে করতে জাহান্নামের গ্যালারির মধ্যে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য কান্না ভাই অনেক মূল্যবান জিনিস। কান্না কি? কান্না করা অনেক মূল্যবান জিনিস ভাই। এর জন্য আমরা দেখেন যারা আপনি মনে করেন এই সপ্তাহের মধ্যে, কথা বুঝতে পেরেছেন, এই সপ্তাহের মধ্যে যদি আপনি বেশি হাসেন দেখবেন আপনি মুনাজাতের মধ্যে যদি লাগেন চকুর পানি আসবে, চকুর পানি আসবে না। যারা বেশি হাসে এরা দিল শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? দিল শক্ত হয়ে যায়। চকুর পানি মক্কার সামনে নিলেও তার সামনে চকুর পানি কি করে না? আসে না। এর জন্য আমরা বেশি করে কাঁদবো আর হাসবো কম করে। কথা কিন্তু বুঝতে পেরেছেন? হাসবো কি করে? কম করে। তাহলে ভাই আমরা চকুর পানিটা যদি ছেড়ে দিতে পারি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তাহলে আসরের ময়দানে আমরা হেসে